অগ্নিগর্ভ মুর্শিদাবাদে দুষ্কৃতীদের হুমকি এবং শাসানির মুখে পড়ে বহু হিন্দু সপরিবারে ভিটেমাটি ছেড়ে একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে মালদায় এসেছেন। সেখানে তাদের জন্য খোলা হয়েছে ত্রাণ শিবির। এইসব আক্রান্ত হিন্দুদের পাশে থাকার বার্তা দিতে মালদার পুরাটলি এলাকায় বিজেপি কার্যালয়ে খোলা হলো কন্ট্রোল রুম। মূলত মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জ এলাকায় দুষ্কৃতীদের হামলায় আক্রান্তদের সাহায্য করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার সেই কন্ট্রোল রুম উদ্বোধন করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি মালদা স্টেশনে নেমে ঝলঝলিয়া এলাকায় বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। কন্ট্রোল রুম চালু করা প্রসঙ্গ টেনে বিজেপির রাজ্য সভাপতি জানান, বিজেপি আক্রান্ত হিন্দুদের পাশে রয়েছে। আপনারা জানেন যে ধুলিয়ানে, তার আগে মোথাবাড়িতে, এবং আমি বলছি, ভবিষ্যৎবাণী করছি, এরপরে বাংলার বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আরও এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে। তার জন্য আমরা এই কন্ট্রোল রুম আগেই খুলেছিলাম। আজকে প্রথাগতভাবে বা অফিসিয়ালি যাকে আমরা ইংরেজিতে বলি, সেইভাবে এই কন্ট্রোল রুম নাম্বারগুলো আমরা শেয়ার করে দিচ্ছি। আমরা সেই এলাকার উপদ্রুত এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার লোকেদেরকে আমরা এই নাম্বারগুলো দিয়েছি এবং আগামী দিনেও দেব, যাতে করে কোথায় কি ঘটনা ঘটছে তারা এই কন্ট্রোল রুমে জানাতে পারে। এবং এরপর আমরা এখান থেকে রওনা হয়ে পাল্লালপুরে যাব। উদ্বাস্তু হয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে যারা নিজেদের বাড়িঘর ছাড়া হয়েছেন, যারা যার জন্ম নেওয়া সন্তান, ভূমিষ্ঠ হওয়া সন্তানকে নিয়ে, 4 দিনের সন্তানকে নিয়ে উদ্বাস্তু শিবিরে যারা থাকতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, আজকে তাদের সাথে দেখা করে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস, তাদের সাথে থাকার আশ্বাস। হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে, আক্রান্ত হিন্দুদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে। কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহার করছে মমতার পুলিশ প্রশাসন, সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি। রাজ্য পুলিশ প্রশাসন আমরা জানি তারা বায়াস, মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া তারা কিছু করতে দেয় না। এই ধরনের ঘটনা হলে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করতে তারা নিজেরাই দেয়, এলাও করে। এরপর আশা করি তারা সেখান থেকে বেরিয়ে এসে হিন্দুদেরকে বাঁচানোর চেষ্টা করবে। কালকে রাত্রিবেলাও ঘটনা ঘটেছে, এখনও পুরোপুরি শান্ত হয়নি। তারপরেও পুলিশ নির্লজ্জের মতো কেন্দ্রীয় বাহিনীর মিস ইউজ করছে। কেন্দ্রীয় বাহিনীকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা সে জায়গায় নিয়ে যাচ্ছে না, কারণ কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্টের দায়িত্বটা নিয়ম অনুসারে এসপির উপরে থাকে, এবং এসপি এবং আইসি এরা বদমাশি করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং হিন্দুদেরকে বারবার আক্রান্ত হতে দিচ্ছে, ভয় দেখানোর জন্য। আমার বিশ্বাস বাংলার হিন্দুরা এই পরিস্থিতিকে অনুধাবন করবে এবং বুঝতে পারবে। তৃণমূল জেহাদিদের সরকার, এই সরকারকে উৎখাত করার ডাক দিলেন সুকান্ত মজুমদার। ঘটনা ঘটানোর চেষ্টা করা হবে, সেটা সিদ্দিকুল্লাহ সাহেব অলরেডি ধমকি দিয়ে সমগ্র হিন্দু সমাজকে একবার জানান দিয়েছে এবং বলেছে বলে করুক। স্বাভাবিকভাবে হিন্দুরা যারা কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমোচ্ছেন তারা জাগবেন এবং আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জেহাদি সরকার চলছে সেই জেহাদি সরকারকে উৎখাত করার জন্য যা যা করার সেটা করবে। এখনো পর্যন্ত কি হিসাব পেয়েছেন, কত মানুষ এসছে বা কতগুলো পরিবার শিবিরে আশ্রয় নিচ্ছে? প্রায় 200-250টি পরিবার প্রথমে নিয়েছিল, তারপরে আস্তে আস্তে পুলিশ এবং জেলা প্রশাসন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য হঠাৎ করে উদ্গ্রীব হয়ে গেছে। উপর থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেহেতু এটা গোটা ভারতবর্ষের সামনে চলে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ইন্ডি গঠবন্ধনের লোকেরাই ছিচি করছে, গোটা ভারতবর্ষের লোকেরা তো অবশ্যই করছে। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিজি পুলিশ আদরের সন্তান রাজীব কুমারকে এখানে পাঠিয়েছে, আপনারা জানেন। তো তাকে নির্দেশ দিয়েছে যেন তেন প্রকারেণ এই যে রিফিউজি ক্যাম্প, এই রিফিউজি ক্যাম্প যেন তেন প্রকারেণ বন্ধ করতে হবে। তাই ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য। এই মুহূর্তে 70-75 খানা পরিবার অবশিষ্ট আছে যারা পান্ডালপুর স্কুলে এখনো আশ্রয় নিয়ে আছে। হিন্দু শূন্য করার জন্যই যুদ্ধের পরিস্থিতি তৈরি করা হয়েছে বললেন সুকান্ত মজুমদার। যুদ্ধক্ষেত্রের মতোই তো পরিস্থিতি, তার থেকে তো খুব খারাপ পরিস্থিতি নয়। যেখানে একজন মহিলাদেরকে বলা হচ্ছে যে তোমাদের ইজ্জত দাও তাহলে তোমার স্বামীর জীবন বাঁচবে, তো যুদ্ধের থেকে কি ভালো পরিস্থিতি আছে বলুন না? 4 দিনে জন্ম হওয়া বাচ্চাকে নিয়ে একজন মা, একটা বাচ্চা জন্ম দেওয়ার পর একজন মহিলা কি কষ্টের মধ্যে থাকে নিশ্চয়ই আপনারা সবাই জানেন।
তারপরেও তাকে বাচ্চাকে কোলে নিয়ে 4 দিনের বাচ্চাকে কোলে নিয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে আসতে হচ্ছে। তো যুদ্ধের থেকে কিছু ভালো পরিস্থিতিতে তারা আছে? এটা যুদ্ধই তো চলছে, যুদ্ধই চলছে, হিন্দু শূন্য করার যুদ্ধ। মুর্শিদাবাদকে হিন্দু শূন্য করতে হবে। হিংসা বন্ধ করার ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি। না হলে হিন্দুরা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে, বললেন সুকান্ত মজুমদার। আমরা আমাদের ধর্মের জন্য লড়বো, হিন্দুদের জন্য লড়বো, এবং আবার বলছি এখনো সময় আছে, বন্ধ করুন। বারবার বলছি বন্ধ করুন, নাহলে ওই 100টা দোষ অব্দি ক্ষমা আছে, 101 নম্বর দোষ হলে পরে কিন্তু সত্যিই হিন্দুরা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। এবং এটা তৃণমূল কংগ্রেসের নেতাদের বা তৃণমূল কংগ্রেসের প্রশাসনের এটা একটা খামখেয়ালিপনা হয়ে গেছে, যে যেহেতু হিন্দুরা রাস্তায় নামে ধর্মীয় ভাবে, তারা ভাবে যে হিন্দুরা হচ্ছে পাপোশ, যা ইচ্ছে তাই করা যায়, মারিয়ে দাও, দলিয়ে দাও, হিন্দুদেরকে মারো, কাটো, তাদের স্ত্রী বোনেদেরকে তুলে নিয়ে যাও, ধর্ষণ করো, তাদের বাড়ির সামনে এসে বলা যায় যে তোমার বউকে শুতে দাও, নাহলে তোমার মুন্ডুটা কাটা যাবে। এই যে মানসিকতা, এই মানসিকতা থেকে হিন্দুদেরকে সত্যিই বেরিয়ে আসার সময় এসে গেছে। যদি রাজ্য প্রশাসন অসমর্থ হয়, আমরা বাধ্য হব রাস্তায় নাম। আক্রান্ত হিন্দুদের পাশে থাকার বার্তাই বারবার দিয়েছেন সুকান্ত। পাশাপাশি মুর্শিদাবাদের ঘটনা নিয়ে মালদার সাংবাদিক সম্মেলন করে তৃণমূল সরকারকেও তুলোধনা করলেন তিনি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।